ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করলেন প্রেক্ষাপটগুলো আমরা আগে জানবো। এটা সেই সময় নাজিল হয়েছে, সূরার নাম সূরা ইউসুফ, কোরআনের 12 নম্বর পারার 12 নম্বর সূরা, 111টি আয়াত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইনক্লুড করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিছু রুলস আছে, নিয়ম আছে, সেগুলোকে ফলো করে কথা বলতে চাই, অসুবিধা নাই তো। এরপর আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? এটা ছিল সেই সময় যেই সময় মক্কার জমিনে নির্যাতন চলছে, কষ্ট চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام সহ, রাসূল সহ অনেক সাহাবা کرام সবাই নির্যাতনের মধ্যে, নির্যাতনের স্টিম রোলার যখন চালানো হয়, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কেন নাজিল হলো? কোন কোন বর্ণনা পাওয়া যায় ইহুদিরা এসে বলছে যে তুমি বলে নবী, ও মুহাম্মদ তুমি কি সত্যি নবী? তাহলে একটা কথা বলো তো, তোমার কাছ থেকে জানতে চাই, তো তোমাকে একটা পরীক্ষা করতে চাই, সেটা হলো এই বনি ইসরাইলরা মিশরে কেন গেল? বনি ইসরাইলরা মিশরে কেন গিয়েছে? সেখানে বসতি স্থাপন করলো, বনি ইসরাইল গেল, এটার কারণটা কি? এই এহেন কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুপ্রেরণা জোগানোর জন্য কষ্টে যে ধৈর্য ধরতে হবে, সবকিছু মিলিয়ে আল্লাহ এই সূরাটা নাজিল করে দেন, নবুয়তের আরেকটা প্রমাণ দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসুন সে কথাগুলো আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি কথাগুলো এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন খুবই করুণ ছিল, সাহাবা کرام এর অবস্থা করুণ। একটু সেই করুণ ইতিহাসগুলো জানবো, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবীর উপর নির্যাতন চলে। নবী আমার যখন কাবার চত্বরে যখন নামাজ পড়তে যায়, আল্লাহ নবী নামাজ পড়তে পারে না, সিজদায় যখন চলে যায়, নবীজির সিজদার মধ্যে মাথার উপরে উকবা ইবনে মুহিত, গোলামের বাচ্চা, গোলামেরা মাথার মধ্যে উটের পচা নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেয়। কি হবে এখানে? হ্যাঁ, কেউ কেউ বলছে সুবহানাল্লাহ। রাসূল কষ্ট পাচ্ছে, আপনি কি বলবেন সুবহানাল্লাহ? আসলে আমরা কি হয়েছে জানেন, আমরা ইসলাম বুঝি না তো জানি না। এমন অবস্থা, একটা লোক মারা গেছে, সে জায়গায় যে যদি বলেন আরে ভাইয়া তোমার বাবা মারা গেছে, তো আসলে আমি খুবই কষ্ট পেয়েছি, আমি ভেরি স্যাড, খুব মানে আই এম ডিপ, কি বলা যায়, আমি খুব ডিপ্রেশনে আছি, আরে যে এই কষ্ট, এই হতাশা, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ তোমাকে মানে এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তোমার বাবার মৃত্যুতে আমি খুবই কষ্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। কি বললেন? বাবার মৃত্যুতে কষ্ট পাইছে, এখন কি আলহামদুলিল্লাহ হবে? কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আর সুবহানাল্লাহ কয়, বলবে বেটা বাপ মরছে আমার, তুই আলহামদুলিল্লাহ বলিস আর সুবহানাল্লাহ কইস, মানে গরু জবাই করে তোরে আমি সিন্নি খাওয়াবো না, এইজন্য তোর মনে হয় আলহামদুলিল্লাহ কই দিছিস। তাই অবস্থাটা এমন না? তাহলে আমাদের ইসলাম জানতে হবে, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলতে দরকার আছে না? এগুলো আমরা শিখবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে, মসজিদে মাদ্রাসায় যে কথা বলেন এবং তাফসীর মাহফিলে এসে আমরা শিখতে পারি। এটা একটা ক্লাসরুমের মতো, ঠিক না? ক্লাসের মতো করে আসুন জেনে নেই। রাসূল সেই সময় কষ্ট করলেন, রাসূল একাকী নামাজ পড়ার জন্য চলে গেলেন তায়েফ, সেই সুন্দর পাহাড়ের পাদদেশে চলে গেলেন, সাফা মারওয়ার পাদদেশে। ঘটনাগুলো আপনাদের জানা, আবার একটু বলি অনুপ্রাণিত হবার জন্য। আল্লাহ নবী চলে গেছেন নামাজের জন্য, আবু জেহেল নির্যাতন করে, আল্লাহর দিদারে ধন্য হবেন, নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবেন। নবীজি পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আবু জেহেল রাস্তা দিয়ে যখন একাকী হেঁটে যাচ্ছিল, দেখে মুহাম্মদ একা, তোমাকে সেই দিন আমি মারতে পারি নাই, সাইজ করতে পারি নাই, মুহাম্মদ রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমাকে আমি পেয়ে গেছি। বড় একটা পাথর নিয়ে নবীজির মাথায় আঘাত করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহর নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি ঘুম ভেঙে গেল, হোশ ফিরে আসার পরে নবীজির আবার জ্ঞান ফিরেছে। কিন্তু আবু জেহেল বলছে, যদি একজন মানুষ এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পানি খাওয়ায়, যদি কোনো মানুষ একে সহযোগিতা করে, আমি আবু জেহেল ওই লোকটার উপরে একই রকম অ্যাকশন নেব। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজির কেউ বেঁচে ছিল না, শুধু আমির হামজা চাচা বেঁচে আছে। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমির হামজা বেঁচে আছেন, হরিণ শিকারে গেছেন। হরিণ সেই সময় বলছিলেন, হরিণ শিকার করতে গেলে হরিণ বলে, নবীজির চাচা আমির হামজা রে, তোমার কয়টা হরিণ লাগবে? তোমার সময় আমরা সমস্ত হরিণ তোমার কাছে তোমার বাড়িতে চলে যাব, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে যাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা মারওয়ার প্রদেশে
নবীজি পড়ে আছেন, নবীজিকে সহযোগিতা করার মতো কেউ নাই। দ্রুত তুমি এই মুহূর্তে চলে যাও। আল্লাহর নবীকে সহযোগিতা করার জন্য হযরত আমির হামজা যখন চলে এসেছেন, ছুটে আসলেন আর সিদ্ধান্ত নিলেন, যেই বনের পশু হরিণ নবীজির সাক্ষী দেয়, আমার ভাতিজার সাক্ষী দেয়, সে নবী লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই আমার এই ভাতিজা যে আল্লাহর নবী, এর মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চলে আসলেন, আর আবু জেহেলের আর রাহিকুল মাকতুম কিতাব আমি পড়েছি, আবু হামজা চলে আসলেন আর আবু জেহেলের গেটের মধ্যে একটা ধাক্কা আমার লাথি মারলেন। যখন লাথি মেরে দিয়েছেন আর আবু জেহেলের সামনে এসে বলছে, আবু জেহেল খবরদার, শোনে যে তলোয়ার উঠালাম, আমার ভাতিজাকে মারছিস কেন? বলে তোমার ভাতিজা এই জন্য মেরেছি। তোমার ভাতিজা কেন দিনের কথা বলে, লাত মানাত উজ্জা বলে সরস্বতীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা বলে, এইটা তার অপরাধ। তোকে গাল দিছে বলে না, তোকে গালি দিল না, কিছু বললো না, মারলি কেন? আমার ভাতিজা দিনের কথা বলে, এই দিনের কথা বলার কারণে তুই ভাতিজাকে মেরেছিস। এই মুহূর্তে আমি ইসলাম কবুল করলাম, কালেমা পড়ে মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার নেক্সট টাইমে আমার ভাতিজাকে যদি আবার এইভাবে প্রেসার ক্রিয়েট করিস, নির্যাতন চালাস, এই যে তলোয়ারটা আর আমার ভাতিজার বিপক্ষে নয়, ভাতিজার পক্ষে হয়ে কাজ করবে, আর তোর গর্দান থেকে উপরে ফেলে দেব। আল্লাহু আকবার কর। ইসলামের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। এরকম নির্যাতন চলছে, অনেক রকমের নির্যাতন রাসূলের উপরে যখন চলছে, আমি শর্ট করে বললাম এই কারণে আমার মূল কথাটা আরো ভেতরে যেতে হবে, সাবজেক্টের মধ্যে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রাষ্ট্রপ্রধান না, মক্কায় সাধারণ একজন নাগরিক। মক্কার রাষ্ট্রপ্রধান তখন আবু জেহেল, স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, আর ধর্মমন্ত্রী আবু লাহাব, অর্থমন্ত্রী যিনি তার নাম উমাইয়া বিন খলফ। 49 জন সদস্য পার্লামেন্টে, আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্টের সদস্য সংখ্যা কতজন? 49 জন। 49 জন যখন বলে যে এই মক্কাতে আইন পাস করা হলো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আপনারা কি বলেন? সবাই হাততালি দিয়ে বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সব কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব তো আবু জেহেল, ওখানে কি মুহাম্মাদের কেউ আছে? সব আবু জেহেল যেটাই পাস করে কয় হ্যাঁ জয়যুক্ত। তো তাই তো হবে, ভোট তো দরকার নাই, বিনা ভোটে সব মন্ত্রী। কথা কর। আবু জেহেল জায়গা কি কোনো ভোটাভুটি ছিল? বিনা ভোটে সব মন্ত্রী। তো যখন বিনা ভোটে মন্ত্রী, আবু জেহেল তো নিজেই একটা বিশাল পদে বসে আছে, তখন আবু জেহেল যা কয় মন্ত্রী তাই মেনে নেয়, আছে না নাই? যাই হোক, আবু জেহেলের কথা বললাম ভাই, বুঝে নিলেন? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, এখন কি হলো? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করার সময় রাসূলের বিরুদ্ধে তখন ষড়যন্ত্র হলো 3টা। জোরে বলেন কয়টা? চিন্তা করলো এই মুহাম্মদ যা শুরু করছে, এই মুহাম্মদকে তো আমরা দমাতে পারছি না, অতএব মুহাম্মদকে দমাতে গেলে 3টা কাজ করতে হবে। গোপন বৈঠক বসলো, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবারা মিলে গোপন একটা বৈঠক করলো। গোপন বৈঠকে সিদ্ধান্ত নিচ্ছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। সব তো সেই জায়গাতে কি করলো জানেন? একজন বলে একে দেশ থেকে বিদায় করে দাও, একজন যখন বলছে দেশ থেকে বের করে দাও, সেই জায়গাতে গোপনে অন্য একটা দেশের নাম করে শয়তান সেখানে প্রবেশ করলো। আর শয়তান বলতেছে, কুলু মারতেছে, কুলু বুঝেন তো না, নখ ঢুকায় দেয়া বলতেছে, শোনো তোমরা যে দেশ থেকে বিদায় করবে, মুহাম্মদ আরেক জায়গায় যাবে, সেখানে দল গঠন করবে, সেখানে দল গঠন করে এসে আবার মক্কায় আক্রমণ করে তোমাদের সব সাইজ করবে, মুহাম্মদ বিজয় হবে। কারণ মুহাম্মাদের চরিত্র সুন্দর গো, মুহাম্মদ যেখানে যায়, জেলে গেলেও জেলের কয়েদিরাও মুসলমান হয়। সুবহানাল্লাহ কবেন না? মুহাম্মাদের উত্তরসূরিকে যেখানে রাখো, ফুল যেখানে রাখবে সেখানে সুবাস ছড়াবে। কথা কয় না কেন? ফুল যেখানে ছড়াবে, যেখানে রাখবে সুবাস ছড়াবে, আর দুর্গন্ধযুক্ত যায় জিনিস যেখানে রাখবে দুর্গন্ধই ছড়াবে। কথা কয় না কেন? আল্লাহ ওইদেরকে জেলখানায় রাখলেও সেই জেলখানা পবিত্র হয়ে যায়, জেলখানা মসজিদের জেলখানাটা হয়ে যায় আল্লাহর মসজিদ, আর সেই জেলখানা থেকে যারা ছিল খুনের আসামি তারা আল্লাহর ওলি হয়ে বের হয়। এ কথা কয় না কেন? আজকে এরকম জেল আছে না নাই? এরকম জেলখানাও এই পৃথিবীতে আছে, সেই জেলখানায় আল্লাহর ওলিরা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই জেলখানায় আজকে সেই জেলখানায় দুর্গন্ধ নেই, সেখানে সিগারেটের কোনো গন্ধ নেই। যারা সিগারেট খেত ওরই সম্মানে সিগারেট ফেলাই দিয়ে তার আলোচনা শুনে সে আল্লাহর কাছে এসে তারা সেই দ্বীন শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
এরকম নিদর্শন আছে না নাই? আছে। তো এই রকম করে তারা চিন্তা করলো, এক নাম্বার বলছে মুহাম্মদকে দেশ থেকে বিদায় করো, আরেকজন বলছে না, ওই শয়তান বলছে না বিদায় করা যাবে না। এরপরে বলছে তারা কাজ করো, তাকে ধরে না যাবজ্জীবন জেল দাও। কে বলতেছে? একজন বলে তাকে কি করো? যাবজ্জীবন জেল দাও। এ বলতে শোনো, যাবজ্জীবন যে জেল দিবা, শয়তানের কথা কিন্তু ভালো করে বুঝেন। শয়তান বলে যাবজ্জীবন জেল দিলে তোমরা ব্যর্থ হবে বলে কেমনে? মুহাম্মাদের এখনো একজন বেঁচে আত্মীয় স্বজন বেঁচে আছে, কুরাইশ বংশের লোক আছে। যখন তোমরা তার জেলে ঢুকাবা, কুরাইশ বংশের সব লোক এক হয়ে যাবে, কারণ গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা মক্কায় চলে, ঠিক না? সব এক হয়ে গিয়ে তোমাদের বাটাম ফাটাবে, তোমরা আর কিছু করতে পারবা না। অতএব মুহাম্মাদকে জেল দেওয়া চলবে। এখন পরামর্শ দিচ্ছে শয়তান। এতক্ষণ পরামর্শ ছিল কাফেরদের, এখন শয়তান কি বলে জানবেন না? শয়তান বলতেছে, আবু জেহেল শোনো, উতবা সাইবা শোনো, আমি একটা পরামর্শ দিই। আমি বৃদ্ধ মানুষ, আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি তো শয়তান বলতেছে না, অন্য একটা ছদ্মবেশে আসছে। ওই একজন লোকের নামটা ভুলে গেলাম আমি, আর রাহিকুল মাকতুম কিতাবে এটা আছে। তো আমার ভাইয়েরা, সেই জায়গায় শয়তান বলছে আমি তোমাদেরকে পরামর্শ দিই। সে পরামর্শটা হচ্ছে তোমরা 12 জন গোত্রের 12টা লোক সিপাহ সালার শক্তিশালী বীর পুরুষ একত্রিত করবে। রাত যখন গভীর হয়ে যাবে, গভীর রাত্রিতে অতর্কিতভাবে মুহাম্মদ রাত্রিতে যখন ঘুমায় যাবে, অতর্কিতভাবে ঠিক রাত 12টার সময় তোমরা হামলা করবা, একযোগে একসাথে তলোয়ার চালাবে, আর মুহাম্মদ দুনিয়া থেকে খতম হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই যে গোপন কথাটা প্রকাশ করলেন কে? সব গোপন কথা কার কাছে পৌঁছায় দিলেন? আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিলেন। ওরা মনে করছে যে রাসূল ঘুমিয়ে যাবে, সবাইকে কোপায়া কোপায়া শেষ করে রাসূলকে শেষ করবে। কিন্তু কেউ যেটা জানে না, জানে কে? তোমরা পার্লামেন্টে কি বৈঠক করো, গোপনে কি করো, কোথায় গুম করো, কোথায় মারো, সব খবর কে রাখে? এ কথা কোন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের সেই হোয়াইট হাউসে কি হয়, ওয়াং সাং সুচির বৈঠকে কি হয়, সব খবর আল্লাহর জানা আছে। কথা কোন ঠিক কিনা? এই রকম করে গোপন বৈঠক যখন শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, এহেন পরিস্থিতিতে রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করবেন না। আজকে শুধু আপনাকে নয়, আপনি তো নবী, আপনার আগেও অনেক নবী গুজরে গেছে, অনেক নবী চলে গেছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। সেই একজন নবীর কথা আপনাকে জানিয়ে দেই, তার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনিও জেল খেটেছেন, তার উপরে ষড়যন্ত্র হয়েছিল, তার ভাইরা চক্রান্ত করে তাকে মারতে চেয়েছে, কুফে ফেলায় দিয়েছে, দেশ থেকে বিদায় করে দিয়া ষড়যন্ত্র করে তারা ভেবে নিয়েছিল ক্ষমতা তাদের। কিন্তু না, ইউসুফকে ক্ষমতার মসনদে বসিয়ে, রাজ মুকুট পরিয়ে, জেলের মধ্য থেকে বের করে সম্মানিত যেমন করেছিলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো আমিও তোমাকে এই মক্কার জমিনে সেই বিজয় মুকুটটা পরিয়ে দেব, টেনশন কইরো না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? এইটা ছিল রাসূলকে অনুপ্রেরণা যোগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা জানিয়ে দিলেন। তো আসুন এই কথাগুলো আপনাদের জানা। তো আল্লাহ এই কোরআনের প্রথম আয়াতে কি বলছেন একটু খেয়াল করেন। আমি কিন্তু তাফসীর ভিত্তিক কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি? ঘটনাও আছে, সে ভিতরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইউসুফের মধ্যে বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এই আয়াতের অর্থ একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এর ব্যাখ্যা করার দরকার নাই, ভেজালের মধ্যে ঢোকার দরকার নাই। তিলকা আয়াতুন, এই আয়াত, কিতাবুল মুবিন, এটা সেই আয়াত। এই আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত, মানে কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেন, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু, আমি নাযিল করেছি কোরআনান, কোরআনুল কারীমের মাঝে, আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনুল কারীমটাকে নাযিল করে দিয়েছি আরবি ভাষায়, বলেন, যাতে করে তোমরা সুন্দর করে অনুধাবন করতে পারো, বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন তৃতীয় আয়াতে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, নাহনু মানে আমরা। আল্লাহ বলছেন নাকুসসু আলাইকা,
আহসানুল কসাস, উত্তম কাহিনী আমি বর্ণনা করেছি এই কোরআনুল কারীমের মাঝে। উত্তম কাহিনী বিমা মানে যা আও হাইনা, আমি ওহী করেছি ইলাইকা, আপনার কাছে হে রাসূল আমি আপনার প্রতি ওহী করেছি। হাযাল কোরআনে, কোরআনুল কারীমের মাঝে ওয়া ইন কুনতা, আর যা আপনি, ওয়া ইন কুনতা আপনি মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর ইতিপূর্বে যে বিষয় সম্পর্কে আপনি অবহিত ছিলেন না, অনবহিত ছিলেন, আপনি এটা জানতেন না, আমি সেই বিষয়টা আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? যে এই পৃথিবীর জিন্দেগিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানিয়ে দেই, আপনি ভালো করে শুনেন। আহসানুল কসাস, কোরআনের যতটা ঘটনা সুন্দর সুন্দর আছে, তার মধ্যে সবচেয়ে অতি উত্তম ঘটনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কসাস বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ঘটনা আর হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই লোক সত্য কথা বলে, কথা বল ঠিক কিনা? আর যে কোরআনুল কারীমের ঘটনা বলে সেইটাই সত্য কথা, সত্য ঘটনা, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের ভুলের কোনো অবকাশ। আর পীর বাবা, খাজা বাবা, দয়াল বাবার যত গল্প আছে এর মধ্যে ভেজাল আছে না নাই? হাদিসের মধ্যে ভেজাল ঢুকেছে, তাহলে পীরের গল্পের মধ্যে ভেজাল আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে হক কথা বললে উঠে উঠে যাওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে ওই যে কিছু লোক আছে যে হকের পথে না থেকে সারা জীবন অকাম কুকাম কইরা সেই বয়সে তারা জান্নাত পাওয়ার জন্য পীরের পা ধরে, আছে না নাই? আবার বলে, বলবো নাকি? বলবো, রাগ করবেন না তো? উঠে যাবেন না তো? কিরামুন কাতিবিহিন, রোজ হাসরের দিন টুড়ং টুড়ং টুড়ং, আসনা কিরামুন কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এখন কি হবে জোরে কোন? পাওয়া গেছে কিছু লোক, নাউজুবিল্লাহ। তাহলে এরা যদি কিরামুন কাতিবিন যদি প্রশ্ন করে খাজা বাবার নাম কে জান্নাতে যাবে, এটা কি সত্য না মিথ্যা কথা? কথা বল, এটা কি ঠিক হবে? যদি তারা বলতো কিরামুন কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা বললে কমপক্ষে পাওয়ার উপায় ছিল, কথা বল ঠিক কিনা? কিন্তু ওরা যে খাজা বাবার, দয়ালের বাবার কথা কয়, কিছু লোক এখানে থাকতে পারে, এগুলো মানবেন না, এগুলো ভুল পথ, এগুলো সঠিক পথ না। আবার কেউ জিকির করে, এই জিকির একটু দেখবে, দেখাই দিলে আবার আপনারা তো রাগ করবেন, কষ্ট পাবেন। রাগ করে না, কষ্ট নিয়ে আসলে বোঝায় দেয়, এরকম করে বলে না, বলে না, খাজা রে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার বাচু মিলে জান্নাত হবে তার ঠিকানা। ও খাজা, ও খাজা। শুনি, আরে ছোটবেলায় আমরা কত সুন্দর গানগুলো কইতাম, শুনতাম, এখন তো সেগুলো নাই। বলতো না, ইয়াকুব নবী বাস করিতে কি নাহানে, ইয়াকুব নবী বাস করিতে কি নাহানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাতে স্বপ্নে দেখেন ইউসুফ, চন্দ্র সূর্য সিজদা করছেন তাহাকে। আরে এই গানগুলো শুনলে হৃদয়টা বিগলিত হয়ে যেত, আবেগ আপ্লুত হয়ে যেতাম, ঠিক কিনা? আর এই গানগুলো কই কি শুরু হয়ে গেল, কি সব গান, ডিজে পার্টি চলে আসলো, আইসা ইসলামী সংস্কৃতি বাংলাদেশের সব কালচার শেষ করে দিল, কথা কোন ঠিক কিনা? খালি ঠাস ঠুস ঠাস ঠুস, লাফায় লাফায়, আসে না নাই? এগুলো বাদ দেন, আসুন। সেই সময় এই যে কাহিনীটা আল্লাহ বলে দিচ্ছেন, শুনে নেন, এই উত্তম কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমানে যখন বললেন, ইউসুফ বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যখন ক্বালা ইউসুফ বললেন, ইউসুফ বলছেন আব্বাকে, তার বাবাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা,
ইন্নী নিশ্চয় রাআইতু আমি দেখেছি আহাদা আশারা 11টা নক্ষত্র। আহাদা আশারা মানে কয়টা? 11টা নক্ষত্রকে আমি দেখেছি। কাউকাবা নক্ষত্র, সূর্য এবং চন্দ্র এই দুইটা সহ রাআইতুহুম আমি দেখলাম আমাকে সিজদা করতেছে। এই দৃশ্যটা আমি দেখেছি। আবার আপনি আমার পিতা, আপনি সম্পর্কে আমাকে কিছু জানান। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, তিনি তো বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে ওহীর মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন এই যে তার 12 জন সন্তান ছিলেন, এই 12 জন সন্তানের মধ্যে কে নবী হবে, একজন নবী আর এক নবীর খবর জানে কি জানে না। ওহীর মধ্য দিয়ে, নবুয়তের মধ্য দিয়ে আল্লাহ তাআলা জানতে পেরেছেন। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তার কপালের মধ্যে নবুয়তের নূরটা তিনি চিনতে পেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তা জানিয়ে দিয়েছিলেন ইয়াকুবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, বাবারে খবরদার খবরদার, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। এই যে তুমি স্বপ্নটা দেখেছো, এই স্বপ্ন দেখার পরে খবরদার খবরদার, এই সব গোপন কথা কিন্তু নিজের আপন ভাইদের সঙ্গেও শেয়ার করা যাবে। সব গোপন কথা নিজের বউকে বলা যাবে না। কিছু গোপন কথা আছে নিজের মধ্যে রাখতে হবে। যদি সব পেটের কথা গোপন কথা বলে দেন, তাহলে দেখবেন আত্মীয় সম্পর্কের লোকেরা এবং কিছু মানুষ আছে যারা আপনার ক্ষতি কামনা করে, এরা সুযোগ পেলে আপনাকে দংশন করার চেষ্টা করবে। ঠিক না? সাপের মতো সবল মারবে। এই সময় বললেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা পরামর্শ দিলেন, বললেন ইয قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين قال হযরত ইয়াকুব বলেন, ইয়া বুনাই, দেখে আমার কলিজার টুকরা সন্তান, বললেন লা তাকসুস রুয়াকা, তোমার স্বপ্নের সেই গোপন কথা কাউকে বলতে যেও না। আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সাথে শেয়ার করো না, বলো না। ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সাধারণ কোন চক্রান্ত না, মারাত্মক রকমের চক্রান্ত করতে পারে। ইন্না নিশ্চয় শয়তান হলো লিল ইনসান, মানুষের জন্য আদুব্বুম মুবিন, কারণ শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। কথাটা কার? এই কথা যখন বলে দিলেন, ও আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গোপন কথাটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস বাবা এবং সন্তানের মধ্যে যখন কথোপকথন হলো, তার পরিবারের কেউ গোপন কথাটা শুনে নিল। গোপন কথা যখন শুনে নিল, এই যে তার বাকি 11 জন ভাই ছিল, 11 ভাইয়ের মধ্যে আপন 2 জন আপন ছিল, একজন ভাই নাম হলো বিয়ানিমিন, আর বাকি ছিল 10টা ভাই। এই 10টা ভাই ছিল আগের সম্পর্কের, প্রথম মায়ের 10 সন্তান। আর দ্বিতীয়বার যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, স্ত্রী মারা যাওয়ার পরে, তখন 2টা সন্তান হয়েছে। প্রথম সন্তান নাম হযরত ইয়াকুব প্রথম সন্তানের নাম হচ্ছে হযরত ইউসুফ, আর দ্বিতীয় সন্তানের নাম হযরত বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন, বেনিয়ামিন আপন তার ভাই। আর প্রথম 10 ভাই তারা কি করলো? ষড়যন্ত্র শুরু করলো, চিন্তা করলো যে যদি ইউসুফকে যতটা আব্বা মা মহব্বত করে, আব্বা যতটা ভালোবাসে, ইউসুফ যদি ক্ষমতা পেয়ে যায়, ইউসুফ যদি নবী হয়ে যায়, তাহলে আমাদের কি হলো? অস্তিত্ব কি থাকলো? আমরা তো সৎ মা আরেক মায়ের সন্তান। অতএব আমরা সংঘবদ্ধ একটা চক্র, সংঘবদ্ধ একটা গোষ্ঠী, আমরা সংখ্যায় বেশি, আর ইউসুফ হলো 2 জন, ছোট্ট একটা ভাই, আর ইউসুফ একা। ও কেমনে ক্ষমতা দেখে কথা কয় না, আছে না নাই? আমাদের সব আছে, আমরা ক্ষমতায় বেশি, আমাদের কাছ থেকে ওরা কেমনে ক্ষমতা নিয়ে নেয়, চিনে নেয়, দেখে ছাড়বো। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, প্রয়োজন হলে ইউসুফকে জবাই করব, তবুও ক্ষমতা ছাড়বো না। এই চিন্তা নিল। কথা কোন ঠিক না? তারপরে যদি কিছু মানুষ বলে যে হুজুর আমারে গাল দিয়ে কথা বললো, আচ্ছা বলেন তো, এইরকম যদি কেউ বলে, তাহলে বুঝতে হবে যে সেই জামানায় ইউসুফের চরিত্র পবিত্র ছিল, আর বাকি ভাইগুলো ছিল হচ্ছে তাদের মন মানসিকতা সুন্দর ছিল না, অসুন্দর ছিল। কথা কোন ঠিক না? এদের অবস্থাটাও একই রকম হবে। কথা কোন ঠিক না? এজন্য সুন্দর মন নিয়ে বসেন, দলীয় কোনো কথা নয়। এখানে আমরা সবাই কয় দলের লোক? কথা কয় না? জোরে বলেন। আমাদের কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়টা?
সব যদি এক হয় এত ভেদাভেদ কেন? খাজা বাবা এক গুরু, দয়াল বাবা এক গুরু, আবার অমক দল তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি, পার্টির শেষ নাই। এগুলো কেন? সব বাদ দেন, এগুলো বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে আসুন, না হলে গুতার বাটাম খাওয়া ছাড়া এই পৃথিবীতে ভালো কিছু জুটবে না। কি দরকার ছিল? আচ্ছা মিজানুর রহমান আজহারী ভাই, উনি তো একজন মানুষ না, উনি কি ইনসান না নাকি জেন? জেন ইনসান দুটাই হোক, তার ভুল হবে, ফেরেশতা তো না। কথা বল না কেন? ভুল হতেই পারে, আমারও ভুল হতে পারে, সেই ভুলটা শুধরায় নেব আমরা। কোন আলেম যদি ভাইরাস ছড়ায়, অ্যান্টি ভাইরাস আরেকজন আলেম দেবে, ঠিক না? শুধরায় দেবে, কথাগুলো বলবে। কিন্তু তার মানে কি হাটের মধ্যে আমরা বলবো, গণজোয়ারে বলবো, কে রে আমার দর্শক কি কম হয়, বৃষ্টি না হইলে দেখায় দিতাম। আছে না কথাগুলো? বৃষ্টি না হলে দেখাই দিতাম যে আমার জনপ্রিয়তা কতটা আছে। এটা কোনো কথা? এক আলেম আর এক আলেম বিদ্বেষী কেন হবে? হিংসুটে কেন হবে? হিংসুটে স্বভাব নিয়ে আপনি আমল করবেন, পাহাড় পরিমাণ আমল করলে একটা দিয়া সলায় দিয়ে, একটা মাছের কাঠি বলি আমরা, দিয়ে সলায় দিয়ে গোটা পৃথিবী ভরা কাঠ খড়কুটা রেখে দিলাম, একটু ছোট্ট আগুনটা দিয়ে আগুন লাগাই দিলাম, সব পুরো ছাই হবে কিনা? বিন্দু পরিমাণ হিংসা অন্তরে থাকলে আপনি কিসের আলেম? যত বড় আলেম হন, আপনার এই আমল এতটুকু কোনো কাজে লাগবে না, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করবে কে? হিংসা ছাড়েন, এক প্ল্যাটফর্মে আসেন, কে পাস করলি, কে লম্বা টুপি, কে গোল টুপি, এটা দেখার সময় নয়। এই সময় আজকে মুসলমানদের এক প্ল্যাটফর্মে এসে বাতিলের মোকাবেলা করতে হবে। কথা কোন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম গভীরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলো সবগুলো 11 জন ভাই একত্রিত হয়েছে। সবগুলো ভাই যখন একত্রিত হলো, ইউসুফ বাদ দিয়া, একত্রিত হবার পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে, কয়েকটা নবীর সিদ্ধান্ত, নবীকে বাড়ার জন্য সিদ্ধান্ত ছিল। এই জায়গায় একই রকম সিদ্ধান্ত, জোরে কর নাউজুবিল্লাহ। দেখেন নবীর সাথে কেমন মিল, আমাদের রাসূল এবং ইউসুফের সাথে অনেক মিল, খেয়াল করে দেখেন। তারা সিদ্ধান্ত নিয়ে বলছে, উকতুলু ইউসুফা, উকতুলু ইউসুফা আও বিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। উকতুলু আমরের সিগা, তারা হত্যা করো। প্রথম একজন ভাই বলছে, তাকে আমরা এক কাজ করে হত্যা করে ফেলি। দুই নাম্বার সিদ্ধান্ত, না হত্যা কইরো না, একটা কাজ করো, তাকে দূর দেশে পাঠায়া দাও। তৃতীয় জন সিদ্ধান্ত, না কূপে ফেলায়া দাও। এর একটা ছিল ইহুদা, বড় ভাই ছিল ইহুদা, ওর মনটা একটু নরম ছিল, কয় শোন মারিস না তোরা, আমাদের তো ভাই মারার দরকার নাই, কূপে ফেলায়া দে, কমপক্ষে বেঁচে থাকুক, অন্য কোথাও নিয়ে কেউ নিয়ে চলে যাবে, তাকে অন্য জায়গায় রেখে আসি, কেউ নিয়ে চলে যাবে, অন্য দেশে চলে যাবে, আর এখানে আসবে না, ওকে মারিস না। ইহুদা ছিল বড় ভাই, তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, একটু ভালো চরিত্রে ছিল, একটু নরম স্বভাব। কিন্তু সবগুলো তো সিদ্ধান্ত একটাই, হিংসায় জ্বালায় পড়ে বাঁচতেছে না। কথা কোন ঠিক কিনা? এই সময় এই কাজটা যখন করলো, করার পরে তারা বলতেছে, দেখেন একটা কথা আছে এই জায়গায়, এই সমস্ত খারাপ চরিত্রের মানুষের সাথে এই আয়াতটা মিম বাদি কওমান সালিহিন, যে এখন আমরা এই কাজটা করি, পরে আমরা কি করব? ভালো হয়ে যাব, পরে এই গুনার কাজটা কইরা পরে আমরা শুধরায় নেব, ভালো হয়ে যাব। এরকম শয়তান আছে না কিছু? কথা কয় না কেন? কয় এখন জম্মের সুদ খাওয়া খা, পরে শেষ বয়সে হজ করে সব পবিত্র হয়ে যা। এখন জম্মের ঘুষ খাওয়া খা, শেষ বয়সে হজ করে পবিত্র হয়ে যা। এখন জম্মের জেনা করার শক্তি আছে, জেনা করার, প্রেম করার কর, জানপাকের সাথে প্রেম কর, যত পারিস শেষ বয়সে নামাজ রোজা ধুইরে সব পবিত্র হয়ে যা। আছে না? এরকম সিদ্ধান্ত আছে তো? এইদের সিদ্ধান্তের সাথে মিল আছে না নাই? এখন যা করার করি, পরে আমরা ভালো হয়ে যাব। কিন্তু তুমি কি ভালো হইতে পারবা সে পর্যন্ত কি আজরাইল ওয়েট করবে? আমাদের আজরাইল আমাদের জন্য ওয়েট করবে না, ভালো হয়ে আজরাইলের জন্য অপেক্ষা করতে হবে। কথা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝেন। কেউ যদি মনে করে আমি শেষ বয়সে যে ভালো হব, আজরাইল কিন্তু আপনার বয়সের জন্য অপেক্ষা করবে, কিন্তু আপনার ভালো হওয়ার জন্য অপেক্ষা করবে না। অতএব আপনাকে ভালো হয়ে ওই আজরাইলের জন্য অপেক্ষা করতে হবে। আজরাইল কখন এসে জানটা নেবে, তার আগে আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, সেই প্রিপারেশন নিতে হবে। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা খেয়াল করেন, এই সময় কয়েকজন ভাই যখন সিদ্ধান্ত নিল, এই সব ভাইয়ের সিদ্ধান্ত নিয়ে হযরত ইউসুফকে যখন ফালায় দিয়ে এসেছে, কূপের মধ্যে যখন ফালায় দিয়েছে, তার আগে তারা তার শরীর থেকে কাপড় চোপড় খুলে নিল। কাপড় চোপড় খুলে নিয়ে একটা পশু জবাই করে রক্ত মাখায় নিয়েছে কাপড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের মধ্যে যখন ফালায় দিয়েছে, হযরত ইউসুফের বাবার কাছে কি, ইয়াকুব আলাইহিস সালামের কাছে কি বলতেছে, বাবা আমরা নিয়ে গেছিলাম স্বপ্নের সন্তানকে, আমাদের ছোট ভাইকে ইউসুফকে নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই পাহারা দিচ্ছিলাম, কিন্তু বন থেকে
বাঘ এসে তাকে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। এই যে কাপড় চোপড় গুলো দেখো, এই কাপড়ের মধ্যে ইউসুফের সেই রক্তগুলো লেগে আছে, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু এই যে বাবাকে ধোঁকা দিল, কিন্তু বাবা জানে কি জানে না? বাবাকে তো আল্লাহ তাআলা অবশ্যই জানিয়ে দেবেন। ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ইয়াকুবকে ধোঁকা দিল, ধোঁকা দিয়েছে। ওই যে কান্না শুরু করলো, এই যে একটা শক পেয়ে গেলেন, হৃদয়ে কষ্ট পেলেন। কোন তাফসিরে পাওয়া যায় এই কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায় ফেলতে ফেলতে তিনি অন্ধই হয়ে গেলেন। এতটা তিনি ব্যথিত হয়েছেন, সন্তানরা হয়ে আরেকটা ভাইকে দেখতে পারে না। এর চাইতে নির্মম, এর চাইতে খারাপ কাজ কি হতে পারে? রক্তের সম্পর্কের ভাইকে দেখতে পাচ্ছে না, কথা কোন ঠিক না? কত বড় মারাত্মক হিংসা। কিন্তু যাকে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করবেন, পৃথিবীর সব মানুষ যদি তার ঠ্যাংটা টাইনে ধরে কয় তোরা আমি উপরে উঠতে দেব না, ও মিজানুর রহমান আজারি তুমি উপরে উঠবা, আমরা তোমার ঠ্যাং টাইনে ধরবো। আল্লাহ যদি কারো উপরে উঠায়, আপনি ঠ্যাং টেনে লাভ আছে? দুনিয়ার সব মানুষ তার বিপক্ষে যায়, আল্লাহ যদি কোনো মানুষের পক্ষে যায়, এই পৃথিবীতে তার কোনো অসম্মান কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা কি করলেন? হিজাজবাসী যখন ওই পথ দিয়ে মশলা বিক্রি করে, মশলা কি করলেন? তারা ব্যবসা বাণিজ্য করে। হিজাজবাসী আন্দারের বংশের লোকেরা কি করলো? শাম দেশ থেকে সুগন্ধি মশলা নিয়ে যখন মিশরের পথে যাচ্ছিলেন, তখন রাস্তার মধ্যে তারা পানির প্রয়োজনে তারা কূপের মধ্যে যখন কুয়া একটা ফেলাইলেন, কি কূপের মধ্যে পানির জন্য যখন একটা পাত্র ফেলাইলেন, সঙ্গে সঙ্গে ওই পাত্রের মধ্যে আমরা সেটাকে কি বলি, কি ফেলাইছে? বালতি মনে করি, ঠিক না? ওরকম বালতির মতো কিছু একটা ফেলে দিয়েছেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মধ্যে উঠে পড়েছেন, আর ইউসুফ উপরে উঠে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এর আগে 3 দিন কূপে ছিলেন। কয়দিন? এই 3 দিনে কি হয়েছিল জানেন? ইহুদা আছে না, এই ইহুদা গোপনে এসে খাবার দিয়ে যেত। সুবহানাল্লাহ। বড় ভাই একটু 10টা শয়তান থাকলেও সব কিন্তু শয়তান না। একটু কিছু লোকের মন ভালো আছে, কথা কোন ঠিক না? কিছু যে সংগঠন কিছু লোক করে, ওই সংগঠনের লোক কিন্তু সবাই খারাপ না, কিছু ভালো আছে না ভাই? ভালো আছে। তো এরা করলো কি, ইহুদা এসে খাবার দিয়ে যেত। খাবার দিতে দিতে একদিন দেখে যে খাবার আর ইউসুফ নাই, চলে গেছে। তখন বুঝেছে চলে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম তোমার উঠে আসলেন। উঠে আসার পরে তার জীবন বৃত্তান্ত সবগুলো বললেন। তখন তাকে গোলাম হিসেবে নিয়ে চলে গেল তারা মিশরে। মিশরে নিয়ে বিক্রি করবে। কিন্তু দেখেন এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে সবাই পাগল। ও বলে আমার কাছে বিক্রি কর, ও বলে আমার কাছে বিক্রি কর। আল্লাহ বলে না, কোন বান্দির ঘরে কি আমার নবীকে পাঠাবো নাকি? আমার নবী শাহেদ শাহ হবে, সিংহাসনের কাছে তাকে পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? কোন গরিব লোকের কাছে আমার নবী যাবে না। আমার নবী সম্মানের সাথে ইজ্জতের সাথে বসবাস করবে, যেখানে থাকবে ওখানকারই রাজা হবে, বাদশা আমার নবীকে বানাবো। সুবহানাল্লাহ। বিক্রি হবে যখন নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন চতুর্থ আসমানে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? বিশ্ব নবীর কাছে একজন নবীকে এগিয়ে আসছিলেন। নবীর কাছে যখন একজন নবী আসতেছিলেন, জিবরাইল আমিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে নবীটা আপনার কাছে এগিয়ে আসতেছেন আপনি কি তারা চেনেন? বলে না। আপনার সঙ্গে পরিচয় ঘটিয়ে দেই, এই নবী হলো সেই নবী যার নাম হযরত ইউসুফ নবী। ইউসুফ নবী এমন নবী, তামাম পৃথিবীর জমিনে সৌন্দর্যের সব সৌন্দর্যকে যদি 4 ভাগ করা হয়, তাহলে 3 ভাগ আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দিয়ে দিয়েছে। তামাম পৃথিবীর সৌন্দর্যের 4 ভাগের 3 ভাগ কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিন্তু আমার নবীর সঙ্গে কিন্তু কারো তুলনা চলবে? চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কো। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। ঠিক না? সেই মুহাম্মদ বড় হই দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। মারহাবা বলেন। আমার নবীর চরিত্রের সাথে কারো মিল পড়বে না। এখানে তো আরেকটা ঘটনা বলে মনে হয়ে যায়, বলবো একটু বলবো। ওমর মুসলমান ভাইরা শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সেই জামানার সুন্দরী সুন্দরী রমণীগুলো তাদের হাতের মধ্যে দিয়ে লেবু দেয়া হয়েছিল, লেবু কাটতে গিয়ে ইউসুফের চেহারার দিকে তাকিয়ে তারা ছুরি দিয়ে তাদের হাতটা কেটে ফেলেছে। কিন্তু সেই জামানার নবীরা তো সেই জামানার মানুষগুলো আমার নবীকে তো চেনে নাই, দেখে নাই। আমার নবীকে যদি তারা দেখতো তাহলে তারা আঙ্গুল কাটার পরিবর্তে নবীর চেহারা দেখে কলিজাটাই কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর চরিত্র সৌন্দর্যের সাথে লাবণ্যতার সাথে কারো মিল পড়বে না। আমার নবীকে দেখে ইসলাম কবুল করেছে অনেকে। সুবহানাল্লাহ বলেন। আসুন আর ওদিকে না যাই, মূল অনেকগুলো কথা রয়ে গেছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেলেন, মিশরে যাওয়ার পর বিক্রি হবেন। তো যখন দাম হাঁকা হলো তখন কি হলো, অনেক দামে তাফসিরে ইবনে কাসির মারিফুল কোরআন এসেছে 659 নম্বর পৃষ্ঠাতে আপনারা পাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হলো কিভাবে? সমপরিমাণ স্বর্ণ দিয়ে, সমপরিমাণ মৃগনাভি দিয়ে অথবা রেশমের বস্ত্র দিয়ে আজিজ মিশর তাকে কিনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিনে নিয়ে তাকে রেখে দিয়েছে। ধীরে ধীরে ইউসুফ বড় হতে লাগলো, এই ছোট থেকে বড় হয়ে গেল। ইউসুফ যখন বড় হলো তারই বাড়িতে, আজিজ মিশরের বাড়িতে বড় হয়ে যায়। তার আজিজ মিশরের যে স্ত্রী ছিলেন সে স্ত্রীর মনের ভিতরে ধরে যায় জ্বালা। সে বলতে শুরু করলো, মনে বড় জ্বালা রে ও ইউসুফ, তুই পাঞ্জাবি ওয়ালা। কথা কয় না কে? এই তো খেলা শুরু তো হচ্ছে এখান থেকে। কথা কর ঠিক কিনা? শুনবেন না? গাড়িতে বলছে মনে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, ও রিকশাওয়ালা মনে বড় জ্বালা, বিভিন্ন গান আছে না। যাই হোক মিলে বুঝাইলাম আর কি। তো এখন সে আর ভালো লাগে না, সে যেন এইভাবে আহ্বান করতে যাচ্ছে, এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি হৃদয় দেব। আছে না গান? আহারে কি গানগুলো। তো এই সময় যাই হোক এগুলো গান আমরা বলবো না, শিখবো না। আমরা যে কথাটা বলতে যাচ্ছি, ইউসুফ আলাইহিস সালামকে সে প্রপোজ করলো, প্রস্তাব দিল। জুলাইখা কি করলেন? ইউসুফকে বললেন, ইউসুফ রে তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি, তোমার সাথে আমি প্রেম করতে চাই, আমার যৌবন রয়ে গেছে, ও ইউসুফ আমি তোমার সঙ্গে প্রেম করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকবারই সেটাকে ডিনাই করে, একসেপ্ট করলেন না। কিন্তু ছলে বলে কৌশলে এই জুলাইখা চিন্তা করছেন যে কোন মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে আমার সঙ্গে তাকে এক রাত্রিতে আমি তাকে পেতে চাই, আমি তার জন্য তার কাছে আমি অবশ্যই আমি তার সাথে থাকতে চাই, তাকে আমি তার সাথে প্রেম করতে চাই। এক কথা ইউসুফ আলাইহিস সালামের সাথে এই একত্রিত হবার জন্য যে সে প্রিপারেশন নিচ্ছে অনেকদিন থেকে, কিন্তু পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই নির্যাতনের মধ্যে ফেলানোর জন্য জুলাইখা তার একটা দাসী ছিল, সে দাসীকে দিয়ে বলল, আমি 7 তালার উপরে থাকলাম। কয় তালা? আজিজ মিশরের বাড়ি কয় তালা? সে তখন 7 তালার উপরে উঠলো। ওঠার পরে জুলাইখা 7 তালাতে বসে আছে, আর একজন দাসী গিয়ে বলে, যা ইউসুফকে বল আমি তাকে ডেকেছি। সে 7 তালায় উঠলো, একটা করে 12টা তালা, 12টা গেট লাগাইছে, 12টা দরজা, নতুন তালা লাগাইছে জুলাইখা। জোরে কর নাউজুবিল্লাহ। জুলাইখা কি করলেন? 7 তালার উপরে উঠলেন। 7 তালার উপরে উঠে যখন জুলাইখা বসে আছে, আর জুলাইখা বসে দেখে প্রত্যেক দরজায় যখন ইউসুফ যখন জেলে ঘরের মধ্যে ঢুকেছে, প্রত্যেকটা দরজার মধ্যে এক একটা তালা লাগানো হয়েছে, 12টা দরজার মধ্যে 12টা তালা লাগানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে আছেন, আর সামনে থাকার পরে ইউসুফকে ডেকে বলে, ইউসুফকে জুলাইখা বলে, ইউসুফ রে আমি তোমার জন্য পাগল দেওয়ানা, আমাকে একটু ভালোবাসা দাও, আমি তোমার ভালোবাসা পাবার জন্য ব্যাকুল হয়ে আছি, আমি পাগল হয়ে যাব, আমি মরে যাব, তুমি আমাকে একটু ভালোবাসা দাও। ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা করে কাপড় খোলা শুরু করেছে। সমস্ত কাপড় যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে খুলে ফেললেন, আর সামনে আছে উলঙ্গ মূর্তিগুলো, এই দৃশ্য যখন দেখেছেন ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চক্ষুটাকে অবনত করলেন, চোখটা বন্ধ করলেন, আর বললেন, জুলাইখা রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আমি নিজের উপরে জুলুম করতে পারবো না, সীমা লঙ্ঘনকারী আমি হব না। আমি যদি সীমা লঙ্ঘন করে ফেলি আমার জন্য আছে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন আমি স্পর্শ করতে পারবো, ওই জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করলে আমার সব একাকার হয়ে যাবে, ঝলসে যাবে, আমি একটা সেকেন্ড জাহান্নামের আগুনকে স্পর্শ করতে পারবো না, আমি তোমার সঙ্গে জিনা করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে দৌড় দিলেন বের হবার জন্য। বলেন সুবহানাল্লাহ।
একটা ঘর 7 তলার উপরে, কেউ নাই, একাকী রাজ রানী ডেকেছে কোন যুবককে। আচ্ছা এইরকম দৃশ্য যদি কারো জীবনে হয়ে যায়, এরকম দৃশ্য কেউ দেখে, আজকের যুবক হলে কি বললো, আরে তোমাকে কিছু বলতে হবে তো, আমি আগেই রেডি। কথা কর। এখনকার যুবক যদি হতো তখন কি হতো, বলে আমি আগেই রেডি, তুমি শুধু বলো, বলার অপেক্ষা দরকার নাই। আপনারা আমার ভাইয়েরা কিন্তু ইউসুফ কতটা পবিত্র চিন্তা করেছেন কি, আজকে এইরকম ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র মানুষ আছে না নাই? কথা বলেন। আজকে সমাজের মধ্যে গান বানানো হয়, বলে বলবো এই গানগুলো থেকে ভুল গান, সম্ভবত আব্দুল আলিমের গানটাই হবে, বলেছে কি গান বানাইছে। প্রেম করেছে ইউসুফ নবী, সেই প্রেমে জুলেখা বিবি রে, আরে প্রেমের দায়ে, ওরে প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম ছাড়লো না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। কি গান, প্রেমের মরা কই ডোবে না। আচ্ছা এখন কর, এই গানটা ভুল না সত্য গান? ইউসুফ কি প্রেম করার জন্য জেল খাটছে না না করার জন্য? এ কথা বলে কেন? না করার জন্য জেল খাটছে। যদি ইউসুফ আলাইহিস সালাম প্রেম করতেন, তাহলে সেই প্রেম করলে পরে রাজকন্যা সহ রাজ মুকুট পাইতেন। কথা কোন ঠিক কিনা? রাজধানীও পাইতেন, মুকুটও পাইতেন। কিন্তু এই ইউসুফ প্রেম না করার কারণে জেল খাটতে হলো 10টা বছর। তেমনি করে আজ এই বাংলার জমিনে, এই পৃথিবীতে ইউসুফের মতো পবিত্র চরিত্রের ইউসুফ আছে না নাই? ইউসুফকে যেমন করে জেল খাটানো হয়েছে 10 বছর, এই পৃথিবীতে এমন ইউসুফ আছে, তাকেও প্রায় 10টা বছরের মতো জেল খাটানো হচ্ছে। বিনা দোষে চরিত্র পবিত্র হওয়ার কারণে তাকে জেল খাটতে হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবীকে যেমন করে জেল থেকে মুক্ত করে আল্লাহ সম্মানের আসনে বসিয়ে দিয়ে তার মর্যাদাকে সমুন্নত রেখেছেন, তেমনি করে এই পৃথিবীর সেই ইউসুফকে, নব্য পৃথিবীর নতুন ইউসুফকেও আল্লাহ যেন সম্মানে হুজুদা করে আবার আমাদের বাংলা ইউসুফকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। জোরে করে আমিন। আরেকটু জোরে করে আল্লাহুম্মা আমিন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা নাকি হয় আমার ভাইরা? তাহলে এখন আসলে সামনে আগে রাগ করলেন, কষ্ট পাইলেন। তো এই ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা খুলে বের হতে লাগলেন, দেখেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর উপর নির্ভরশীল হলে কে আমাদের সাহায্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ তো বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা রে, এখানে সুন্দর একটা হাদিস আপনাদের জানতে হবে। আমাদের বাংলাদেশে ঘন ঘন মহিলা হয় সরকার, এই জন্য 2-4টা কথা বলা আমাদের সম্পর্কে বলা দরকার আছে না নাই? একটু মন কাদা কান লাগায় শুনেন। এই যে জিনা ব্যভিচারের কথা আমি বললাম, ইউসুফ বলছেন জিনা করব না, জিনা যদি আমি করে ফেলি জাহান্নামের মধ্যে আমাকে খাটতে হবে। তেমনি করে জিনা সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে জানায় দেব। আইয়ুহা শাবাব বলে যখন জুলাইখা ডাকে, আর ইউসুফ তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো তোমার সঙ্গে ব্যভিচার করব না। কারণ হচ্ছে ঈমানদার যদি কোনো ব্যক্তি হয়ে যায়, একজন ঈমানদার কোনোদিন জিনা করতে পারে না। আর যদি কোনো ব্যক্তি জিনা করে ফেলে, ওই ব্যক্তি আর ঈমানদার হতে পারে? জিনা করলে ঈমান থাকে না, ঈমান থাকলে জিনা হয় না, জিনা সে করতে পারে না। এরকম একটা হাদিস রয়ে গেছে। আর একটা হাদিসের কথা বলি, যারা দুনিয়াতে জিনা করবে তাদের অবস্থা হাসরে কি হবে? আল্লাহ নবী ঘোষণা করেছেন, মুখনিসৃত বাণী আপনি ভালো করে শুনবেন। যেই ব্যক্তিগুলো জিনা করবে, ব্যভিচার করবে, যেই মহিলার সঙ্গে করেছে, যেই নারীর সঙ্গে করেছে, আর যেই নারী যে যুবকের সঙ্গে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জাহান্নামে দেবার পরে ওই যুবকের চেহারাটা বানায়া দেওয়া হবে আগুন দিয়া। জোরে বলতে হবে কি দিয়া? আগুন দিয়ে যুবকের চেহারা বানানো হবে, আর মহিলার চেহারা বানানো হবে রক্ত মাংস দিয়ে। ওই যুবক তখন বলবে, ও আমার প্রেমিকা রে, ও আমার জান পাখি, ও আমার বুলবুলি পাখি, ও আমার ময়না পাখি, আমি তোমাকে কত ভালোবাসা দিয়েছি, কত আলিঙ্গন করেছি, কত চুমু দিয়েছি। একটাবার তুমি আমার কাছে আসো, আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে একটু আলিঙ্গন করো, চুমু দাও, ভালোবাসা বিনিময় করো। কিন্তু মহিলা তখন বুঝতে পারবে যে যুবক আমাকে ভালোবাসা দিতে যাচ্ছে জাহান্নামের মাঝে, এ তো সাধারণ কোনো যুবক না, এগুলো আগুনের তৈরি যুবক। জোরে জোরে কর নাউজুবিল্লাহ।
এই আগুনের তৈরি যুবক আমাকে যদি ভালোবাসা দেয় আমার সব একাকার হয়ে যাবে, পুরে ছারখার হয়ে যাবে। ওই মহিলা তখন দৌড়াতে থাকবে। মহিলা যখন দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে যুবকটাকে ধরে ফেলবে। ওই যুবকটা ধরার সঙ্গে সঙ্গে ওই মহিলার শরীরের মধ্যে থেকে রক্ত মাংস সব একাকার হয়ে আগুনে দিয়ে আগুন দ্বারা ঝলসে পুড়ে যাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আবার শাস্তি হবে উল্টাটা, যুবককে বানানো হবে রক্ত মাংস দিয়ে আর মহিলাকে বানানো হবে আগুন দিয়ে। এইবার মহিলা বলবে, ও আমার প্রেমিক রে, আমি কতদিন তোমার জন্য অপেক্ষায় ছিলাম, কত গভীর রাত্রিতে তুমি আমার সঙ্গে ভালোবাসা বিনিময় করেছো, আমাকে একটু আলিঙ্গন করো, আমাকে একটু চুমু দিয়ে দাও, একটু তুমি জড়িয়ে ধরো। এই মহিলাকে দেখে ওই যুবক বলবে, সেই দিন ও আমার প্রেমিকা রে, তুমি আমার দুনিয়াতে প্রেমিকা ছিলা বটে, কিন্তু তুমি তো এখন আগুনের তৈরি, আমি তোমাকে ধরলে আমার শরীরের সব। দরজার হাত লাগাইছেন, একটা একটা করে 12টা দরজা খুলে দিয়েছেন। কে? 12টা দরজা যখন খুলে দিয়েছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন কেউ তাকওয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার কথা বলেন, ঠিক কিনা?